তো এই যে কাঁঠাল, তো আজকে রান্না করা হবে কাঁঠালের তরকারি। কষ মানে বেশি না নাকি? কষ হবে ভালোই চারটে না তিনটে? চারটে। ও ওই যে পাঁচটা। এই যে একটা, এটা তো দেখি না। এই যে পাশে ডালে, এই ডালের জায়গায় তো দুইটা। ওই যে একটা, ওই যে একটা, 1 2 3 4 আর 5টা রয়েছে। প্রথম না চারটে দেখছিলাম। আরেকটা ওই যে, আরেকটা তার উপরে আরেকটা। এই যে মোর থেকে দেখা যায়, ওই যে দেখা যায়। হ্যাঁ, পাকা কাঁঠাল এটা না, কাঁচা কাঁঠাল। তো এই যে কাঁঠাল রেখে গেলাম, তো এটা দিয়ে আর কি দুপুরে রান্না করা হইব আজকে কাঁঠালের তরকারি। তো এটা হলো যে কষ বেরোইতেছি যে মুখে থেকে, তো সেই কষের জন্য আর কি কেটে রেখে গেলাম যাতে কষটা আর কি বেরিয়ে যায়। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা, তো মামুর নিয়ে স্কুল থেকে এসে পড়ছি। আর অনেক রোদ উঠছে আজকে। সকালবেলায় দেখাইলাম যে কাঁঠাল কাটছি কাকড়ি দিয়া, তো কাঁঠালটা আর কি ভুমরাটা বেছিল, সেখানে ভাবলাম যে আজকে কাঁঠালের তরকারি রান্না করি। এখন আর কি কাটাকাটি করবো, তো আগে কাঁঠালটা কেটে নেই। তো আজকে কাঁঠাল আর হচ্ছে পাট শাক ভাজি রান্না করবো। দেখেন কিরকম রোদ হয়ে গেছে, একদম সাদা দেখা যায়। আর আকাশের দিকে তো তাকানোই যায় না, এত রোদ। আর এই পাশে সবাই, দক্ষিণ পাশে সবাই বসে রয়েছে, মানে বাতাসে কাজ করবো আনছে, এরা সবজি কাট বানাইছে। এখন পেঁয়াজ রসুন আদা কেটে নেই। তো প্রথমে চুলে নাকি বাড়তে দেবো। তো এই কাঁঠালের তরকারিতেও মাংসে যা যা লাগে, এই তরকারিতেও সেটাই লাগে। পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু। তো সকালে কাঁঠাল কেটে রেখে গেছি, মাউনি বলছে যে মা কাঁঠাল কিন্তু কুকুরে নিয়ে যাবো গা, শিয়ালে কইলে বলছি বা কুকুর বা শিয়াল, শিয়াল বলতে হয় না, তাহলে কামড় দিব। পণ্ডিত বা বাঁদর বা হলো মধু, ওই মধু না কিন্তু এটা বানর। আমরা যাদেরকে বানর কামড় দেয় তারা হলো মধু বলে না, যারা বিদেশি তারা মধুই বলে। কিন্তু মাঙ্গি যারা মধু অর্থ বানর আর মাঙ্কি অর্থ বানর। দুইটাই বানরের নাম হইল দুইটা, একটা মাঙ্কি আর একটা বানর। মাঙ্কি হচ্ছে ইংরেজি শব্দ, আর বানর আর মধু হচ্ছে বাংলা শব্দ। বাংলা নয়, মানে ওর আসল নাম হইল মাঙ্কি। কাকা কেমন আছো? সকালে কি খাইছো? সকালে রুটি খাইছি, তারপর পান্তা জিরা ভাজা খেয়েছি। গরম পড়ে কিরকম হয় একটু? না না না, জ্যৈষ্ঠ মাসে তো আরো গরম পড়বে না? এই যে গরম। একটা গান হলো, সাদা 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 কালা বসন্তকালে পাখি, সাদা 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 সাদা। তারপরে রং জমেছে না সাদা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি প্রথমে কয় না? কি কয় তুমি বন্ধু কালা পাখি? তুমি বন্ধু কালা পাখি বসন্তকালে। তারপরে কি মনে করছে? আমি তো ভুলে গেছি। তুই বন্ধু কালা পাখি, আমি যে
সকালে আমি বলতে পারি দাদা বৃষ্টি নিয়ে গেছে নাকি একটা গান গায় বৃষ্টি আল্লাহ মেঘ দিকে একটা গান ও আল্লাহ নাই দে পানি দে ছায়া দে নাই আল্লাহ নাই দে তোমাকে তো ফোনে রান্না বান্না করবো হ্যাঁ কি না রান্না তাকে এলাম না তোমার ফেললাম না না তোমার বাবুরা কবে আসবো এসে তাহা গেছে আচ্ছা হ্যাঁ বাইরে বসে করবো না হ্যাঁ 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 বাইরে জানি সুস্থভাবে আসবে না হ্যাঁ এর পাশে আমার রয়েছে পেঁয়াজ রসুন ছুইলা কাটা হয়ে গেছে তো এই যে কাঁঠাল সকালে কাটা হয়েছিল এখন কাইতে নেই এখনো কাটি নেই আমি হ্যাঁ কাটা কি পারো এমনি কাটা কি পারো গাও বহে লোকে তৈরি করে বয়স দেখে তার রাত পিছলে বেশি হয়ে গেছে গা আনিয়ার মধ্যে বুটা ধরছেন বুটা পিছলে যায় গা কম বয়স এটা তো কাটাই পাইনি কেমনে কাটিতে কাটাল যাইতো না দিদি কি কয় শুনছ তাহলে করে রানবো না আজকে ও বাবা কাঁঠাল না কাটালে ওই যে কাকা যদি কাঁঠাল না কাটা হারে তাই তো দিদি দিব নিমন্ত্রণ আমি কষ্ট করে দিদির নিমন্ত্রণ দিই কষ্ট করে কাঁঠাল তো কাটতা না পারলে তো সন্ন্যাস বদি দিদি এই যে কাঁঠাল রোয়া গেছে গো রোয়া হইছে মা আমার দিন হইলে না রে খাওন গে তো হ্যাঁ রইছে আর ওইটা না খাওন গে তো আর কই দিন এই যে কাঁঠাল অবশেষে কাটা হইলো তো দাওড়ার কি ছোট হয়ে গেছে গা মা আর কই দিন হইলে না এই লরে খাওন তো কাঁঠাল কাটা লাগে দায়ের মধ্যে হাতে টাতে তেল ভরে নিয়ে হইছে তারপরে যে কাকা তো বড়াই না কাকার হাত দিয়ে দেন চাটা এই যে কাঁঠাল কাটলে খালি আঠাইয়ে ওই যে দুইজনে দুই ফালা নিয়ে রান আলুতে মিশিয়ে হে না দুইজন নিয়ে খালি বাগা দুইজন বাগা তো বক্তা এই যে দুই ফালাই করে নিয়ে যা আমাকে ডাল দিয়ে ফেলে দিচ্ছে কে দেখা তেলে দাও নিয়ে যা দুই করে আঠা পড়ে আমার হাতে ওই বাগা দিদার কি হোক বেল আর আলু ভাজি নিয়ে শেষ করেছি নিরামিষ ও পেটে থাকতে কি করছি খালি যে কাঁঠালের মশলা দেওয়ার আগে না খালি এমনি তরকারি রান্না ই করছে খালি আমার নাকি বাটি ভরে রাখছে খালি ওগুলো খাইছি খেতে খেতে মশলা দিলে গুন্দে খেয়ে হারি নেই খালি এমনি রান্না দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার আগে আমার গালা ধরে এখানে স্বাদও না আসছে রাখো মনে দিবি নে রাখো না বুকে তরকারিতে গরম মশলাই দিবি
ওই বড় কাকি, ওই ছোট কাকি, বড় কাকি, ছোট কাকি, ওই বড় কাকি, ওই ছোট কাকি। এই নটটা বলে মেনছে খাইলো। কি অবস্থা, এই রে কি মাইক খাইলো। তো দেখেন হাতের অবস্থা, কাঁঠাল কাটলাম জীবনের ফার্স্ট, তাও এই অবস্থা কাঁঠাল কাটতে যায়। আর এইটুকু হইলো 2 কাকিরে দিমু, এত বড় কাঁঠাল একদিন রান্না করতে পরে আর লাগে না। এখন ধুয়ে নেই, তারপরে রান্না বসিয়ে দেই। তোমার দিমু, আমি দিমু না তুমি রান্না। ওই পাশে আমি এই যে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, এই বাটার শেষ হইলে পরে তারপর আবার জিরা গরম মশলা এলাচ তো সব কিছু আবার বেটে নেব। আর ওই পাশে কাঁঠাল হচ্ছে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কাঁঠাল এই যে ভাব দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এখন রান্না করব। আর এখানে এই যে সব কিছু বেটে নিছি, সাথে কাঁচামরিচ ফাইড়ে নিছি। কুচি দিয়ে দিই। হালকা করে ভেজে নিয়ে তারপরে একটু মশলা দিয়ে দিব। এটা তার রকমই ভাবে মাখানো যাবে না, কারণ এটা ভাত দিয়ে নামানো হচ্ছে গরম, তো সেই কারণে জায়গায় বাটা মশলা দিয়ে তারপরে আর কি কাঁঠাল দিয়ে দেবো। হালকা একটু ভেজে নিচ্ছি, এখন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তার সাথে তো কাঁচামরিচ তো দিচ্ছি। আবার বেশি ঝাল হইলে মামুনি আবার খাইতে পারবো না। হাতে রাখছি, এখন দিয়ে দিই, নয়তো আবার বেশি করে নিচ্ছে না। আমি ভাত দেওয়ার সময় লবণ দিয়ে ভাত দিচ্ছি, তো কাঁঠালের মধ্যে লবণ হয়ে গেছে, মানে লবণ শুধু ঝোলের জন্য আমি হালকা করে একটু দিব, যাতে ঝোলের মধ্যে একটু লবণ হলে ভালো লাগবে, সেই কারণে। তো আমি ভালো করে একটু কষিয়ে নেই, তারপর একটু ঝোল দিয়ে দেবো। তো এই পাশে আমি ভালো করে কষিয়ে নিছি, কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিছি। তো প্রথমে তো ভাব দিছি, এর কারণে আর কি বেশি ঝোল দিব না, অল্প একটুই দিলাম। তো এই পাশে যে হয়ে গেছে তাই, তো আমি গরম মশলা বাইটে রাখছি, গরম মশলা জিরাটা, তো বাটাটা এখন দিয়ে দিব, দিয়ে এনে ভালো করে মিশিয়ে নিই। বাটা ভালো করে দিয়ে মিশিয়ে তারপর তরকারি নামিয়ে নিব। যে তরকারি ফ্রাই হয়ে গেছে, তো এটা দিয়ে মিশানোটা বাকি, মিশানো হলেই তরকারি আমার রান্না শেষ। তরকারি হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব।
আর মামুনি তরকারি চুলে থাকতে বলছি আমার একটা কাঁঠালের ফালটা দাও। কাঁঠালের ফালটা না আবার চিনিও কেন? তরকারিটা নামিয়ে নি। এই যে তরকারি নামিয়ে নিছি। আর এখানে যে মামুনির জন্যই করছি। এই যে আমি মামুনি নিচে আইছি। তো এখন সন্ধ্যা বললেই চলে, সন্ধ্যা বাজান দিয়ে দিব। আর তার সাথে হচ্ছে আকাশ একদম কালো মেঘের হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। আবার ডাকাডাকি করতেছে, মনে হয় কখন জানি আর কি ঝড়ি বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখেন এই পাশ দিয়ে একদম পুরো কালো হয়ে গেছে আকাশ। এই যে উত্তর দিকে যেমন একটু বেশি কালো হয়ে গেছে। তো আজকে রান্না করছিলাম হচ্ছে কাঁঠালের তরকারি, সেটা তো দেখাইলামই যে কাঁঠালের তরকারি আর শাক ভাজি রান্না করছি। তো খাওয়া দাওয়া করে মামুনি পড়াইতে বসেছিলাম। তো মামুনি পড়া শেষ করে ওই পাশে আবার আব্দুল্লাহ এসে ওদের সাথে আর কি খেললো। তো মামুনি যাওয়ার পরে আমি একটু শুয়ে আসলাম, পরে হঠাৎ করে চোখ লেগে গেছিলো। পরে উঠে নিয়ে কাকির সাথে কথা বললাম, ঘর দুয়ারটা একটু ঝাড়ু দিলাম। তো ঝাড়ু দিতে দিতে যাবার যে দেখেন আকাশটা ইয়ে গেছে, মানে ঝড়ি শুরু হয়ে যাব। তো আজকে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে কাঁঠাল, তো ওই কাঁঠাল তো সম্পূর্ণ তো আর আমাদের লাগে নাই। তো বড় কাকিরে ছোট কাকিরে দুইজনের দেওয়া হয়েছে। তো আজকে সবাই আমরা কাঁঠালের তরকারি রান্না করছি। তিন বাড়িতে কাঁঠালের তরকারি রান্না হয়েছে। তো সবাই মিলে একই তরকারি রান্না করছি। তো ওই পাশে যে সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়িতে যে সন্ধ্যা ধরমু, আর তার সাথে মনে হয় কারেন্টও চলে যাব, কারণ আকাশ তো মেঘলা করলে পরে আর কি কারেন্ট চলে যায়। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় করব না, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা দাও সবাইকে, টাটা। আর সবাইকে শুভ সন্ধ্যা বলে দাও। শুভ সন্ধ্যা সবাইকে, আর শুভরাত্রি সবাই। শুভরাত্রি। আর তোমাদের পছন্দ করলে কি করব? তুমি নাকি যেন বললা যে আমাদের যদি পছন্দ করেন কি সাবস্ক্রাইব করব, লাইক করব। তো টাটা।